দেখতে দেখতে রহমত বরকতের মাস রমজান মাস কিন্তু প্রায় চলে যাচ্ছে। আর মাত্র কয়টা রোজা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ফানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ছেলের সাথে এমনি একটু দুষ্টামি করেছি, সেটারই একটা অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে জানি হাসতে হাসতে অনেকের পেট ফেটে যাবে, বা হাসতে হাসতে যদি কারোর কিছু হয়ে যায়, কোনো অঘটন ঘটে যায়, তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। একদম নিজ দায়িত্বে আপনারা ভিডিওটা দেখবেন। ওকে, লেটস গো। বলছে খালামণি? অনেক কি বলছে? অনেক অনেক কথা বল। ওই তো অনেক কি কথা বলেছে খালামণি? সারাদিন কথা বলতে আসে। হ্যাঁ, খালামণি কি বলছে? কিসের জন্য কথা বলছে খালামণি? কারণ আমার মাথা গরম করে দি, আমার মাথা কিসের জন্য তোমার মেজাজ গরম হয়েছে? কারণ ওরা আমার মাথা ঠান্ডা ছিল, ওরা আমার সব কিছু গরম করে দেয়, কথা বলতে আসে। মানে কি কথা বলেছে? কেন মাথা গরম হলো? কারণ ওরা প্রেশার পারছে, আমার মাথা আরো সৃষ্টি গরম হয়েছে। পেশাল পারছে? কি পেশাল পারছে? 5 মিনিট প্রেশার পাল্টাছে ওরা দুদিনই প্রেশার পাল্টাছে। এত পেশাল পারছে? কি নিয়ে পেশাল পারছে? ওরা দুজন মিলে আমার বুক গরম করে দিছে, পেট গরম, মাথা গরম করে দিছে, বুক গরম করে দিছে, পেটও গরম করে দিছে। হ্যাঁ। কিন্তু কি বলেছে তারা? বলেছেটা কি যেটার জন্য তোমার গরম হয়ে গেল সবকিছু? সব কিছু আমার একদম ঠান্ডা ছিল, সব কিছু আর গরম হয়ে গেছিল। সে কিভাবে ঠান্ডা ছিল আর কিভাবে গরম হলো বলো? আমি সারাদিন কথা বলতে আসি, সে 5 মিনিট সে 5 মিনিটে কি বলছে সেটা বলো। সে কথা বলতে আসি, কথা বলতে হ্যাঁ, কি কথা, কি কথা বলেছে? সে অনেক, সে ভাই বোন লাগবে না, সে ভাই বোন লাগবে না, শীতের মেজাজ গরম। সেটা বলছে, মানে তোমার ভাই বোন লাগবে না, কিন্তু খালামণি বলছে ভাই বোন নাও, এই জন্য মেজাজ গরম হয়েছে। হ্যাঁ, মেজাজ গরম হয়ে কি তোমার ভাই বোন লাগবে না? না, দিব না, লাগবে না। জীবনেও ভাই বোন লাগবে না? না একটা আপু নাও। না, আমার আবু কোনো লাগবে না, আমার মা বাবা নানি আছে, সবাই আছে। সবাই আছে, কিন্তু তোমার তো একটা আপু নাই। না, আপু আমার কোনো লাগবে না, পৃথিবীর মা ছাড়া কেউই অন্ধ। ও, একটা আপু নাও আর একটা ভাই নাও। না, কোনো আর কিছু লাগে না। তুমি যখন বড় হবে তখন তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কেউ থাকবে না। একটা ভাই একটা বোন থাকলে তারা তোমার খোঁজ খবর নেবে। একটা আপু নাও। না, কোনো আমার 5 মিনিট লাগবে না। কেউ কিছুই লাগবে না। আপুরা অনেক আদর করবে। তুমি যখন তোমার বোনের একটা বোন নাও, একটা আপু নাও, আপুর বাসায় যখন তুমি যাবে তোমাকে অনেক আদর করবে, খাওয়াবে, তোমাকে অনেক ভালোবাসবে। একটা আপু নাও। নেবে? না, পৃথিবী নেবই না। নেবেই না? না, তাহলে একটা ভাইয়া নাও। হ্যাঁ? বাবা, একটা ভাইয়া নাও প্লিজ। না, দিব না, লাগবে না। আমার ওরা মাথা গরম করে দিয়ে আমার কথা বলতে আসে, সে 5 মিনিট। 5 মিনিট ধরে শুধু বলছে যে একটা ভাইয়া একটা আপু নাও না? হ্যাঁ, একটা আপু নাও নাকি? কি হবে নিলে? একটা আপু নিলে আমার কি কি হবে? কি হবে? নাও, একটা আপু নাও। না, আম্মুকে বলো, আম্মু একটা আপু দাও আমাকে। না, পৃথিবী আমার আপু কোনো লাগবে না, আমার সব কিছু। কি? না, শুধু একটা আপু নাও আর একটা ভাইয়া নাও। আমি তোমার তোমার একটা আপু একটা ভাইয়া থাকলে কত ভালো হবে না? হ্যাঁ। আমি তোমার 10 সময় দেখছি তুমি আমাকে বিতু করছো, আমি 10 সময় দেখছি। চশমায় দেখছো? হ্যাঁ। আচ্ছা, তোমার এত বুদ্ধি। হ্যাঁ। কিন্তু একটা আপু নাও প্লিজ। না, আমি বিশ কোনোই করব না, কি করবে না? আমি কোনোই আপু সম্মান করব না। আপু সম্মান? হ্যাঁ, আপু তোমাকে অনেক ভালোবাসবে, আপু তোমাকে অনেক সম্মান করবে। তুমি তো বড় ভাইয়া হবে, তুমি তো বড় ভাই। আর একটা আপু তোমাকে ডাকবে আমার বড় ভাইয়া, বড় ভাইয়া, অনেক আদর যত্ন করবে তোমাকে।
তুমি যখন আপুর বাসায় যাবে আপু তোমাকে অনেক আদর যত্ন করবে। যাবে? আপুর বাসায় যাবে? আপু কখন বড় হবে? আপু তো বড় হবে, তুমি তো আপুকে কোলে পিঠে করে মানুষ করবে, তুমি বড় ভাই। একটা আপু, তাহলে আম্মুকে বলো আম্মু একটা আপু দাও, বলবে? আপু আপু নেবে? রাজি হয়ে যাও বাবা, রাজি হয়ে যাও, ঠিক আছে? না আপু আমার কোনোটাই লাগবে না, আপু সেটা কোনোই থাকবো না আমি। একটা আপু নাও না প্লিজ। না তোমরা আমাকে ভালোবাসো, তোমরা পৃথিবী কেউই নাই। আমরা সারা পৃথিবীতে কেউই নাই। না আমরা তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাকে ভালোবাসবো। আপু হলে তোমার ভালোবাসার কোনো কমতি হবে না, তোমাকে আমরা ভালোবাসবো। তোমরা মারা গেলে আমি অন্ধ হয়ে যাবো। আমরা মারা গেলে তুমি অন্ধ হয়ে যাবে? কেন বাবা? কারণ পৃথিবীর মা ছাড়া কেউই নাই। বাবা ছাড়া সবাই আছে। তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আমি তো এখন কি কি করবো? ওরে সোনা রে, পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ নাই। অ্যাক্সিডেন্ট করলে তুমি অন্ধ হয়ে যাবে বাবা মা ছাড়া। এত বুদ্ধি তোমার। এই জন্য তো যদি দেখা গেল বাবা মা মারা যায়, তখন তো তোমার কেউ থাকবে না। একটা ভাই নাও আর একটা আপু নাও, নেবে? হ্যাঁ, একটা ভাই আর একটা আপু নাও বাবা, নাও, নেবে? আম্মুকে বলো আম্মু একটা ভাইয়া নাও একটা আপু নাও, তাহলে তুমি ওদের সাথে খেলা করতে পারবে। আর তুমি তো বড় ভাইয়া, তুমি তো বড় ভাইয়া বলো তুমি নিজেকে, তুমি সবার বড় ভাই হবে। তাহলে মা রক্ত বের হবে, তাহলে আমি এক কান্না করবো। আবু একটু কষ্ট হয়, কিন্তু তোমারও একটা আপু হবে একটা ভাইয়া হবে। নাও একটা ভাইয়া নাও, নিবে? না জীবনে লাগবে না। লাগবে না? তাহলে একটা আপু নাও। হ্যাঁ, এই যে ভাইয়া হলে তোমার সম্পত্তির ভাগ নেবে, তাই না? তুমি জানো? হ্যাঁ, ভাগ নেবে, এই জন্য তুমি ভাইয়া নিতে দিচ্ছ না। হ্যাঁ, তাহলে আর আপু তো সম্পত্তি পাবো অল্প একটু, তুমি সব পাবে। তাহলে আপু নাও। হ্যাঁ, কোনো লাগবে না। প্লিজ আব্বু একটা আপু নাও। আপু তুমি সারাদিন পিস পিস পিস। প্লিজ বলবো না। আরে বাবা, তুমি রাজি হলে তো তোমার আম্মুকে রাজি করানো যাবে। চলো তোমার আম্মুকে রাজি করে একটা আপু নেওয়ার জন্য। আপু নেওয়ার জন্য মার পিঠে রক্ত বের হবে, তখন আমি একা কোথায় থাকবো? ডাক্তার তখন এরকম টাইমে বের করে নিবে। ও মা, তোমার কষ্ট হবে তখন। হ্যাঁ তুমি চাও না আম্মুর কষ্ট হোক, হ্যাঁ কিন্তু আব্বু আম্মু মারা গেলে তোমার যে পৃথিবীতে একা থাকতে কষ্ট হবে, তখন একটা আপু একটা ভাইয়া থাকলে ভালো হবে। নেবে? না জীবনে লাগবে তাও রাজি হবেই না তুমি, না। কোনো রকম ভাবে তুমি রাজি হবে না। কেন বাবা? তুমি তো সবাইকে কত ভালোবাসো, তোমার ভাইয়া আপু হবে, তুমি ওদেরকে অনেক ভালোবাসবে, ঠিক আছে? তোমাকেও অনেক ভালোবাসবে। রাজি? ঠিক আছে, না না হবেই না। রাজি হবেই না? না একটু মনটা নরম করো বাবা, একটু মনটা একটু নরম করো। নাও বাবা, এই যে একটা আপু নেই, আম্মুকে বলো আম্মু একটা আপু নাও। আপু নেবে? নেবে নেবে? নিবই না। নিবেই না? আহারে, কান্না করছে। তুমি আপু নিতে যাচ্ছ না, আমার জন্য কান্না পাচ্ছে। নেবে? নেবে আপু নেবে? একটাই নেই। একটা নেবে? আলহামদুলিল্লাহ।